দর্শক মন্ডলী, আমরা বাইরে থেকে ঘরটি 32 নম্বর ধানমন্ডি ঘরটি দেখে ভাবছিলাম একটা বিশাল বড় একটা বিশাল এলের শ্রেণী বাড়ি হবে সম্ভবত। কিন্তু আমরা যখন ভিতরে গেলাম ভাঙচুরের পর, যখন নিচে বিশেষ করে নিচে নামলাম, দেখি পানি আর পানি, শুধু বলছে পানি বা কোনো হাউস টাউস হতে পারে, কিন্তু না, এটা আমাদের দেনার পাল্টে দিয়েছে। এখানে এরকম অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যত ধরনের অনেক অস্ত্র সজ্জ অনেক কিছু এখানে পাওয়া গেছে। তারপর তারপর মানুষের চুল, তারপর হাত, ওই ইত্যাদি অনেক কিছু, এটা বলা যাবে না। তবে এখানে অবস্থা খুব খারাপ, দ্বিতীয় আয়না বলেই চলে। এত ভয়ঙ্কর একটা জায়গা আমি কখনো বাইরে থেকে চিন্তা করতে পারিনি। এখানে যদি আপনারা নিজের চোখে দেখতেন তাহলে বুঝতেন কি একটা পরিস্থিতি হাসিনা তৈরি করে গেছে। হাসিনার প্রতি মানুষ খুব ভয় নাই। এটা দেখার পর আপনি চিন্তা করবেন যে এ কি পরিস্থিতি। উপরে উপরে উপরের দিকে এক জগৎ, নিচের দিকে আর জগৎ, নিচতলা 5 তলা বা 7 তলা সম পরিমাণ শতলার জায়গা। এত বিশাল ট্যাঙ্কি বলা যায় না, প্রায় একটা মস্ত বড় দিঘি বলে চলে। এত দিঘি, এই পরিমাণ কি পরিমাণে জিনিসপাতি, কি দেশে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস আছে সেখানে পাওয়া গেছে। আরও জানি না কত কিছু আল্লাহ পাওয়া। তবে আমি মনে করি যে হাসিনা মানুষ এগুলো খুব হয় না। সে অনেক কিছু লোক আছে দেশ থেকে পাচার করছে, তারপরে এগুলো যে করছে, আমি লুমর্জ হয়ে গেছি। এবং আমার সাথে যারা ছিল এরাও খুব একটা আতঙ্কের মধ্যে ছিল। হ্যাঁ, কি পরিমাণ অবস্থা জানি না, আয়না করে কীরকম মধ্যে ছিল। এই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখি আপনারা কি বলেন। খুব মারাত্মক একটা খারাপ কাজ করলো যে 32 নম্বর বাড়ি ভাঙার, আপনার জানে 32 নম্বর বাড়ি সব প্রথমে ভাঙছে পিনাকে এবং সাংবাদিক ইলিয়াস যখন বললো যে আপনার 32 নম্বর বাইরে যান অগ্রসর পর, তখন আমরা গেলাম। দেখুন, তখন আমাদের বিশেষ করে আমার যারা ছাত্র জনতা বাইরে গেল, তার সখন এটা হামলা চলে বোল্ডোজার দেয়রা, তা বাড়িকে ভাঙচুর করলো, ব্যস্ত ভাঙচুর করলো। তখন আমরা কয়েকজন মিলে যে নিচে দিকে গেলাম, তারপর দিকে গেলাম, দেখি ওমা হতবাক, এই কি অবস্থা, মস্ত বড় পুকুর বললো না, পুকুর হচ্ছে বড় কিছু দেখি, শুধু পুকুরটা মাছ থাকে বা অন্য কিছু, কিন্তু মাছ টাছ অন্য আমরা